বলছি উত্তম দা, অর্ডার কি এখনো চলছে? হ্যাঁ, অর্ডার এখন চলছে। আমাদের মাটির কাজও চলছে, রঙের কাজ চলছে, চোখের কাজ চলছে, আচ্ছা, অর্ডারও চলছে। অর্ডার চলছে। 12 আঙ্গুল থেকে শুরু করে 22 আঙ্গুল পর্যন্ত সরস্বতী মানে পুজো। 12 আঙুল মানে বলতে গেলে কত, 2 ফুট, 1.5 ফুট? 12 আঙ্গুল মানে 1.5 ফুট। 1.5 ফুট। আর হাইয়েস্টটা? হাইস্ট হচ্ছে 8 ফুট। 8 ফুট। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার দেবনয় চ্যানেল। তো আজ আমি চলে এসেছি হচ্ছে যাদবপুরের কামারপাড়ায় উত্তম দাস স্টুডিওতে। তো আজকে দেখাতে চলেছি তোমাদের যে উত্তম দাস স্টুডিওতে মা সরস্বতী প্রতিমার প্রস্তুতি কতদূর পর্যন্ত 2025-এ হয়েছে, তাই আজকে তোমার সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর এখানে আমি বেশি ফালতু কথা না বলে সোজা চলে যাচ্ছি হচ্ছে উত্তম দাস স্টুডিওতে। তো চলো উত্তম দাস স্টুডিওতে। তো আমি আস্তে আস্তে ঢুকতে শুরু করলাম হচ্ছে উত্তম দাস স্টুডিওতে। তো উত্তম দাস স্টুডিওতে প্রথমেই ডান দিকে দেখতে পাচ্ছি মা সরস্বতী প্রতিমা, যেখানে দেখতে পাচ্ছি যে মাটির কাজ অনেকটাই সম্পূর্ণ হয়ে আছে। পরপর দুখানা মা সরস্বতী প্রতিমা তোমাদের দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু মাটির কাজ অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। পেছনে যে চালচিত্রটা দেখতে পাচ্ছি সেটার কাজ কিন্তু সবেমাত্র খড়ে মাটি লেগেছে এক প্রলেপ, কাজ কিন্তু বেশ কিছুটা বাকি আছে চালচিত্রের। তো জাস্ট দেখো তোমরা। এই যে প্রতিমাটি তোমরা দেখতে পাচ্ছ মা সরস্বতী প্রতিমা, এটা আনুমানিক হাইট হতে পারে 8.5 থেকে 9 ফুট। জাস্ট দেখো তোমরা। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, 8 ফুট হাইটের একটি মা সরস্বতী প্রতিমা তোমাদের দেখাচ্ছি। আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি, এখানে দেখছি একটি দাদা। এখানে এটা কি করছো দাদা এখানে? হ্যাঁ, মোটর মানে হচ্ছে কি ডিজাইন, চালির যে ডিজাইনটা হয়। আচ্ছা, চালির ডিজাইনের কাজ করছে এখানে। দেখতে পাচ্ছি এই যে এখানে মোটরটা তুলছে, এই যে এখানে তুলছে এটা, তারপরে এরকম ডিজাইনটা হবে। এই জাস্ট এরকম ডিজাইন হবে, তাই তো দাদা? ঠিক বললাম তো? ডিজাইনটা হবে। তো এখানেও দেখছি। তুই কি করছিস? মাটি মাটি কি? হ্যাঁ, মাটি ছানছি। মাটি ছানছিস? ছানার পরে কি হয়? এটা কাজটা কি হয় বল? এটা ওইরকম হবে, ওটা ওরকম হবে মানে ডিজাইন। চালের ডিজাইনের জন্য এই এই মাটিটা কি তুই ইসে দিতে পারবি, ওই তোর বলে প্রতিমার মুখে দিতে পারবি না তো? না, এটা দিতে হবে ওই চালির জন্য, চালির কাজের জন্য, মানে ডিজাইন তৈরি করার জন্য। প্রতিমার মুখের জন্য আলাদা মাটি। আচ্ছা 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 আচ্ছা। তো তোমরা শুনতে পারলে যে এখানে যে এই মাটিটা চালছে পা দিয়ে, দেখতে পাচ্ছ পা দিয়ে যে চালছে, এই মাটিটা দিয়ে কিন্তু এই যে ডিজাইনগুলো তৈরি হচ্ছে ছাঁচে ফেলে, এই যে ছাঁচে ফেলছে, ছাঁচে ফেলে এই ডিজাইনগুলোই কিন্তু তৈরি হচ্ছে। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, চালি নিয়ে যার হাইট হবে হচ্ছে নিয়ার অ্যাবাউট 10 ফুট। বিশাল বড় আকৃতির একটি মা সরস্বতী প্রতিমা তোমাদের দেখাচ্ছি, যার চালি নিয়ে হাইট হবে 10 ফুট। দেখতে পাচ্ছ মা এখানে পদ্মের ওপরেই দাঁড়াবে, আর এদিকে দেখতে পাচ্ছি রাজহাঁসকে, আর এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় বড় দুটি মাটির পুস্তক, আর এখানে দেখো মায়ের বিশাল বড় একটি বীণা, বিশাল বড় আকৃতির একটি বীণা। আর এই হচ্ছে মায়ের অপূর্ব রূপ। মাটির কাজ অনেকটাই সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছি।
চালির কাজ কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু প্রতিমা আছে, দেখতে পাচ্ছি পিছনে শিকড় বাকড় নিয়ে, মানে হচ্ছে গাছের যে গুড়িগুলো হয় সেগুলো নিয়ে হচ্ছে মা সরস্বতীর চালিটা তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছি এদিকে। আর এখানে যে ঠাকুরগুলো তোমাদের একের পর এক দেখাতে চলেছি, এগুলো কিন্তু সাড়ে ছয় ফুটের হাইটের ঠাকুর তোমাদের দেখাচ্ছি, দেখো। এখানে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, জাস্ট উত্তম দাস স্টুডিও থেকে তোমরা দেখো। এই মা সরস্বতী প্রতিমা কিন্তু আগের বছরে তৈরি করা মা সরস্বতী প্রতিমা, জাস্ট দেখো অপূর্ব সুন্দর দেখতে হয়েছে মায়ের মুখখানি। এখানে নতুন করে মা সরস্বতী প্রতিমাকে তৈরি করা হবে, জাস্ট তোমরা দেখো মায়ের মুখটাকে অপূর্ব সুন্দর দেখতে লাগছে মাকে। এখানে তোমাদের যে এই যে মা সরস্বতী প্রতিমাটি দেখাচ্ছি, এটা কিন্তু আগের বছরের মা সরস্বতী প্রতিমা, দেখে তোমরা বুঝতে পারছো এইটা কিন্তু নতুন করে এইবারে রং করা হবে। সুন্দর দেখতে লাগছে মা সরস্বতী প্রতিমাকে, জাস্ট তোমরা দেখো অপূর্ব সুন্দর লাগছে মাকে। তারপরে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, যারও কিন্তু আগের বছরে করা কাজ দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু মাকে নতুন করে রং করা হবে, জাস্ট দেখো তোমরা অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মাকে দেখতে। জাস্ট মায়ের রূপটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে মায়ের রূপটা। ঠিক তার পরের রোতে তোমাদের আরো কিছু সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, একটু ছোট আকারের মা সরস্বতী প্রতিমা তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু প্রতিমা আছে যার হাইট হচ্ছে 5 ফুটের মতন কিছু হাইটের, বা 4.5 ফুটের মতন হাইটের কিছু মা সরস্বতী প্রতিমা তোমাদের পরপর দেখাতে থাকছি। দেখো তোমরা অপূর্ব সুন্দর লাগছে মায়ের, জাস্ট মুখগুলো দেখতে থাকো, একটার পর একটা মায়ের মুখ কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। জাস্ট দেখো তোমরা সবকটাই কিন্তু মা দেখতে পাচ্ছি, মা বাগদেবী দেখতে পাচ্ছি বসে আছে, জাস্ট দেখো। এখানেও দেখতে পাচ্ছি একটি মা সরস্বতী প্রতিমা, যেই মা সরস্বতী প্রতিমাকে দেখতে পাচ্ছি, মা সরস্বতী প্রতিমা কিন্তু দাঁড়িয়ে আছে রাজহাঁসের ওপরে। ঠিক তার অপর সাইডেও দেখতে পাচ্ছি বেশ কিছু মা সরস্বতী প্রতিমা, একের পর এক তোমাদের দেখাচ্ছি। কারোর হাইট 5 ফুট, কারোর হাইট নিয়ার অ্যাবাউট 4 ফুট, 4.5 ফুট হাইটের সমস্ত মা সরস্বতী প্রতিমা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি উত্তম দাস স্টুডিও থেকে, জাস্ট দেখো তোমরা। আর এখানে তোমাদের যে মা সরস্বতী প্রতিমাটি দেখাচ্ছি, এখানে কিন্তু মাকে দেখতে পাচ্ছি মা সিংহাসনের ওপরে বিরাজমান, মা এখানে সিংহাসনের ওপরে বিরাজমান, জাস্ট দেখো অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে, মা এখানে সিংহাসনের ওপরে বিরাজমান। তারপরে এখানে আরেকটি মা সরস্বতী প্রতিমা তোমাদের দেখাচ্ছি, দেখো মা সরস্বতী অপূর্ব সুন্দর লাগছে মা সরস্বতী প্রতিমাকে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে মা সরস্বতী প্রতিমাকে। মা সরস্বতী কিন্তু এখানে দেখতে পাচ্ছি, মা সরস্বতী এখানে পদ্মের উপরে বিরাজমান।
মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, জাস্ট তোমরা দেখো মাটির কাজ অলমোস্ট ডান। স্টুডিওতে এখন থেকেই দেখতে পাচ্ছি যে আমাদের 2025 সালে যে কালী প্রতিমার প্রস্তুতি হবে তার কিন্তু অলরেডি কিন্তু কাজ কিন্তু এখানে দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে। পরপর এখানে দেখতে পাচ্ছি কালী প্রতিমা এখানে তৈরি হয়ে আছে, মানে 2025-এর আমাদের যেই সময় কালী পূজা হয় তার কিন্তু প্রতিমা অলরেডি দেখতে পাচ্ছি কিন্তু এখানে তৈরি হয়ে আছে। জাস্ট দেখো তোমরা, অপূর্ব সুন্দর লাগছে কালী প্রতিমাগুলোকে একটার পর একটা তোমাদের দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে মুন্ডমালিতে কিন্তু রং হয়ে আছে। জাস্ট দেখো, এখানে দেখতে পাচ্ছি একটি 2 ফুটের হাইটের ঠাকুরের কিন্তু শাড়ি পরানো হয়ে গেছে, রঙের কাজের কাজ চলছে দেখতে পাচ্ছি। জাস্ট 2 ফুটের হাইটের রঙের কাজ এখানে চলছে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি একটি 3 ফুট হাইটের ঠাকুর, যার রঙের কাজ অনেকটাই হয়ে এসেছে, এখনো পর্যন্ত চক্ষুদান হয়নি, চক্ষুদান হওয়ার ঠিক আগের স্টেজে। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ছোট প্রতিমা আছে, যার কিন্তু এখনো চক্ষুদানের আগের যে কাজটা হয় সেই কাজটা কিন্তু দাদা করছে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি দাদা কিন্তু চক্ষুদানের আগে যে কাজটি হয় সেই কাজই কিন্তু করছে। এখানে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা 2 ফুটের হাইটে দেখাচ্ছি, যেখানে মা কিন্তু নীল শাড়ি পরে আছে, জাস্ট দেখতে পাচ্ছ। জাস্ট দেখো, এখানে মা সরস্বতীর চক্ষুদান হয়নি, রঙের কাজ অনেকটাই সম্পূর্ণ হয়ে এসেছে। এখানে দেখতে পাচ্ছি পরপর যে মা সরস্বতীর প্রতিমাগুলো দেখতে পাচ্ছি, জাস্ট দেখো তোমরা, এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মা সরস্বতী প্রতিমার কাপড় পরিধান হয়ে গেছে, এদিকে হলুদ সাদা নানা রকমের কাপড় পরেছে মা। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু প্রতিমার কিন্তু কিছুটা রং হয়ে গেছে, আর একটুখানি ভেতরে দিকে ঢুকলেই দেখতে পাচ্ছি উত্তমদা এখানে স্বয়ং দেখতে পাচ্ছি যে শাড়ি পরাচ্ছে, হলুদ শাড়ি। জাস্ট দেখো, উত্তমদা হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ। এই হচ্ছে উত্তমদা আমাদের এখানে। তো এই যে জাস্ট দেখো, বেশ কিছু সরস্বতী প্রতিমার কিন্তু এখানে শাড়ি পরিধান হয়ে গেছে, কিছু কিছু সরস্বতী ঠাকুর বাদ বাকি কিন্তু সব সরস্বতী ঠাকুরেরই কিন্তু শাড়ি পরিধান হয়ে গেছে। জাস্ট তোমরা দেখো, দাদা এখানে
দান করছে মা সরস্বতীর। দেখো অপূর্ব সুন্দর লাগছে। বলছি উত্তমদা, অর্ডার কি এখনো চলছে? হ্যাঁ, অর্ডার এখন চলছে। আচ্ছা কাজ আমাদের মাটির কাজও চলছে, রঙের কাজ চলছে, চোখের কাজ চলছে, আচ্ছা, অর্ডারও চলছে। অর্ডারও চলছে। আচ্ছা, তুমি এবারে মানে ছোট থেকে বড় কত দূর আরম্ভ করেছো? মানে ছোট কত থেকে আরম্ভ করে কত বড় পর্যন্ত করেছো? ছোট 12 আঙ্গুল থেকে শুরু করে 22 আঙ্গুল পর্যন্ত সরস্বতী। মানে 12 আঙুল মানে বলতে গেলে কত, 2 ফুট, 1.5 ফুট? 12 আঙ্গুল মানে 1.5 ফুট। 1.5 ফুট। আর হাইয়েস্টটা? হাইস্ট হচ্ছে 8 ফুট। 8 ফুট। আর তুমি এবারে চালানিয়ে 10 ফুট। চালানি 10 ফুট। আর তুমি ঠাকুরের প্রতিমার দাম কিরকম রেখেছো, ছোট থেকে বড়, যদি কিছু বলো? এরকম দাম আছে, 1500 টাকা, 1800 টাকা, 2000 টাকা, 2500 টাকা। আচ্ছা আচ্ছা, ঠাকুরের সাইজ হিসাবে দাম, তাই তো? পুরো size এর। মানে মাটির কাজের নাকি দামের উপরে করছো, না সাইজের উপরে দাম করছো? মাটি না, এগুলো সব কাপড় পরানো, সাজের উপর। সাজের উপরে দাম করছো। আচ্ছা 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 আচ্ছা। তো তোমরা শুনতেই পারলে, উত্তমদা বলেই দিল যে ঠাকুরের এখনো পর্যন্ত কিন্তু অর্ডার। আচ্ছা আসলে অর্ডার দিই। আচ্ছা, ঠাকুর রেডি আছে, ঠাকুর রেডি আছে, তোমরা চাইলেই কিন্তু এখন অর্ডার দিতে পারো। আমি কিন্তু উত্তমদা স্টুডিও থেকে বলছি, যাদবপুর থেকে। তো তোমাদের শুনিয়ে দিলাম উত্তমদা কি কি বললো। তো তোমরা পারলে অর্ডার দিতে পারো, যারা এখনো পর্যন্ত সরস্বতী ঠাকুরের অর্ডার দিয়ে উঠতে পারোনি। চক্ষু দান হওয়ার পরে তোমাদের মা সরস্বতী প্রতিমাকে দেখাচ্ছি, জাস্ট দেখো অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট মায়ের চোখটা দেখো, খুব সুন্দর দেখতে লাগছে মাকে। উত্তমদার স্টুডিওতে 2025 সালে মা সরস্বতী প্রতিমার প্রস্তুতি যতদূর পর্যন্ত যা হয়েছে তার সবই তোমার সামনে তুলে ধরলাম। হাতে গুনে আর পুজো বাকি মাত্র 11 দিন বাকি আছে। তার আগেই তোমাদের যা যা সরস্বতী প্রতিমা উত্তমদের এখানে হয়েছে তার সবই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটা এখানে আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে তা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আমাকে লিখে জানিও। আর যারা নতুন ভিউয়ার্স হচ্ছ তারা অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের জন্য আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমার সামনে আসতে চলেছি। ততক্ষণের জন্য তোমাদের যেটা থাকতে হবে, সবসময়ের জন্য বলি, সেটা তোমাদের ভালো থাকতে হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে তোমার সামনে আসতে চলেছি। ততক্ষণের জন্য টাটা, বাই।